মুখস্থ হয়েছে? একদম পাক্কা? একদম পাক্কা। গিয়ে তোর মিস্টারকে শোনাবি। মিস্টারকে শোনাবো। যখন দেখবি কি বলছো? যখন দেখবি খেপে গেছে তখনই আরম্ভ করবি। আয়া সিয়া রে জঙ্গি তেরা মারা কুমকুম মায়ের বারাতি পূজা 250 মজদুর জামাল জামাল লে জামালু জামাল কুদু জামাল জামাল লে জামালু জামাল কুদু। মা শুনছে। হ্যাঁ ভালো বলেছো। হ্যাঁ ভালো বলেছো। যখন দেখবি খেপে গেছে মনে কর তরকারি নিয়ে তখন নেচে বাবা নেচে গান নিয়ে করতে হবে। তখন নেচে নেচে একদম ডান্স আয়া সিয়া রে জঙ্গি তেরা মারা কুমকুম মায়ের বরাতি পূজা 250 মজদুর জামাল জামাল লে জামালু জামাল কুদু। চল নমস্কার, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। যে ভাই ভাই বউ সব এসছে তো, জানো তো আজকে সকাল থেকে তো কিরকম ওকে ব্রেন ওয়াশ করলাম আর যা পারলাম কি ভুলভাল শিক্ষা দিলাম তোমরা তো শুনলে। ও তো হেসেই খুন। তারপরে এক পেট করে ভাত খেয়ে পরোটা আলুর তরকারি সঙ্গে বেঁধে নিয়ে চললাম। কোথায় জানলাম সেরকম কোনো কিন্তু নির্দিষ্ট জায়গা নেই, জানো তো। ভাইপোকে বসে একটা খাওয়া পিকনিক পিকনিক আমেজটা শেখাবো, এইটুকু ইচ্ছে আছে, দেখা যাক। যাচ্ছি পিকনিক করতে। এই যে ভাইপো মিস্টার নটবরকে পিকনিক করা শেখাবো। সব খাবার দাবার বানিয়ে নিয়ে গিয়ে যাচ্ছি। দিদাম তুমি কি উত্তেজিত? হ্যাঁ আর বাবা কোথাও কিছু নেই, একটা সানগ্লাস পরে নিচে দেখো, কার্টুন পিসির কার্টুন ভাইপো। ঘড়িটাও পড়তে ভুলেনি গো আজকালকার ছিলা। কোথায় বসে খাবো তা জানি না। ময়দান টয়দানে যাবো, গিয়ে কোথাও একটা বসে আর বাচ্চাটাকে শেখাবো পিকনিক কিরকম করে করতে হয় বাইরে এইসব। খুব বেশি কিছু না ভেবে চলে এলাম মেট্রোতে। ট্রেন আসতে বেশি দেরি নেই, দেখতে দেখতেই পৌঁছেও গেলাম পার্ক স্ট্রিট। তারপরে ওই যে তোমার মিউজিয়ামের যে মুখটা আছে না, ওই গেটটা দিয়ে বেরোলাম। চলো মিউজিয়ামটা তো আগে দেখিয়ে নি। ময়দান ফয়দান বিড়লা প্ল্যানেটেরিয়াম সব তো কাছাকাছি, দেখি ওদের কতটা এনার্জি থাকে, সেই বুঝে আবার পরের প্রোগ্রামটা করব। মেট্রোর আমাদের সবই ভালো গো, কিন্তু এই সিঁড়িটা ভাঙা, বিশেষ করে যদি এই মায়ের মতন কেউ থাকেন তাহলে সেটা সত্যিই কষ্টের, বলো। এই গেটটা থেকে মিউজিয়াম জাস্ট একটুখানি, ওই দেখো পৌঁছেই গেছি। এদিকে দেখছি দোকান বাজার সমস্ত খুলে গেছে, জমিয়ে। আর যা ভিড় না গো, সে কথা আর বলে লাভ নেই। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই দেখো অবস্থা, সে না পাচ্ছে এগোতে, না পিছোতে, না সাইডে যেতে, যা তা অবস্থা। তার মধ্যে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছি, আর সেই সময় কে একটি নিঃশব্দে অ্যাটম বোম ছেড়ে দিয়েছে। বাপরে, প্রাণ যায় যায় অবস্থা, জানো। তারপর নির্দিষ্ট জায়গায় ব্যাগ পত্র সব রেখে আমরা ঢুকে গেলাম। আমাদের এই সংগ্রহশালা কিন্তু শুধুমাত্র ভারতের সব থেকে বৃহত্তম সংগ্রহশালাই নয়, এশিয়া কন্টিনেন্টের মধ্যে, মানে পুরো এশিয়ার মধ্যে এটা কিন্তু সব থেকে বৃহত্তম মাল্টিপারপাস মিউজিয়াম বা সংগ্রহশালা। সত্যি এটা আমাদের একটা বিরাট গর্বের জিনিস গো। সেই 1814 সালে সৃষ্টি হয়েছে, ভাবা যায়। মিউজিয়ামের বিল্ডিংটাই তো একটা নিজেই মিউজিয়াম, বলো। তবে আমাদের এই মিউজিয়াম নিয়ে গর্ব করতে গেলে যার কথা, যার অবদান অনস্বীকার্যভাবে প্রত্যেকের মনে করা উচিত, তিনি হলেন স্যার উইলিয়াম জোন্স। উনি এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ার উন্নতি প্রকল্পে, এবং ধীরে ধীরে আমরা আজকের এই মিউজিয়াম পেয়েছি। আমার ভাইপো দেখি পায়ে পায়ে মাঠটার দিকে এগিয়ে যাচ্ছে, ওর খেলার ধান্দা, বুঝেছো। আরে তোমরা মাঠে খেলবে নাকি? এইদিকে চল, দেখবি না? তারপরে খুব ভালো করে মিউজিয়াম দেখে দিদা বলল একটু ওয়াশরুমে যাবে। এখানে কিন্তু খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম আছে, জানো। আর ফুড কোর্টও তার পিছনে আছে। দামটাও খুব ন্যায্য। ভেজ ভাত 40 টাকা, এগ ভাত মানে ডিম ভাত 50 টাকা, মাছ ভাত 70 টাকা, এইরকম আর কি। মানে খাওয়াই যায়, কিন্তু আমরা যেহেতু ভাত খেয়ে বেরিয়েছি, আমরা আর খাওয়ার কথা ভাবলাম না। সেখান থেকে দেখি দিদা নাতি ল্যাদ প্যাদ করতে করতে আসছে, বুঝেছো। এমন হাঁটা হেঁটেছে, মানে মিউজিয়ামটা তো বিশাল বড় না, তো দোতলা জুড়ে ধরো, ক্লান্ত। তারপর সব কটা বসে পড়েছে, মা গিয়ে বেঞ্চে আর এরা মা বেটাতে নিচে ঘাসে। সত্যি মিউজিয়ামের বিল্ডিংটার দরজা জানলাগুলোই দেখার মতো গো। কি বিরাট, কি বিরাট, ইয়ে বাপরে। এখানে অনেকেই জানো তো বাড়ি থেকে আনা খাবার টাবার বসে খাচ্ছে, কিন্তু আমাদের মোটেও ইচ্ছা করলো না, এমনিতে পেটটা ভর্তিও ছিল। আর এইদিকে ওদের শাশুড়ি বৌমার আলোচনাটি একবার শোনো।
মানে রাতের বেলা তো অনেক অনেক ভূত থাকবে, ফাঁকা তো ফুল। থাকবেই তো, মন্দির আছে আর সবই তো মরা মানুষের মূর্তি, ভূত থাকবে না? ভূত আর অবশ্যই রাতে থাকবে। যদি বলে কেউ, তোমাকে আমাকে ধরো কেউ বললো যে এত ফাঁকা আছে তোমরা ঘুরে দেখো, পারবে? রে বাবা রে, আমি থাকবো তো। হ্যাঁ তুই পারবি? আর দুজনে, তুমি আমার সাহস, আমি তোমার সাহস। রে বাবা রে, না বাবা। হ্যাঁ থাকবে, ভূত থাকবে না, নিস্তব্ধ তো, চারিদিকে দেখবে শো শো আওয়াজ হচ্ছে, তো শো শো আওয়াজ হচ্ছে। ভূত থাকবে, সব মরা আর মানুষের। দেখবে পেছন দিকে এমনি করে তাকিয়ে দেখি, দেখবো কেউ আসছে, কেউ আসছে। মোলাবাইকে আসছে, হেঁটে চলে যাচ্ছে, কার নিঃশ্বাস তো পড়ছে। সেটাই তো ইন্টারেস্ট, আমরা আসবে। না বাবা, রক্ষা করো মা। বুঝো একবার আইডিয়া খানা, ও নাকি ভূত দেখার জন্য মিউজিয়ামে সারা রাত্রি থাকবে। বাপরে, মেয়ে বটে একখানা। সব দেখে প্রায় সন্ধ্যের মুখে বেরোবার সময় ওদেরকে আমি জিজ্ঞাসা করলাম ওদের কেমন লাগলো। আবার আসবো, আমার খুব ভালো লেগেছে, ভালো লেগেছে? খুব ভালো লেগেছে। কোনটা সব থেকে বেশি ভালো লাগলো? সব থেকে মমিটা আমার খুব ভালো লাগলো, আর এলিফেন্টের তোমার স্কেলিটনগুলো ভালো লাগলো, পাখিগুলো ভালো লাগলো, সবই মোটামুটি ভালো লেগেছে আমার। মা? আমার দারুণ লেগেছে জন্তু জানোয়ারগুলো। জন্তু জানোয়ারগুলো বেশ। আর মমি তো ফার্স্ট, মমি ফার্স্ট। মমি 1 নম্বরে। আর রিতম দাদা তোমার? কোনটা ভালো লাগলো? সব থেকে ভালো লেগেছে। বাহ, মিউজিয়াম দেখে তিনটেতে এমন ক্লান্ত হয়ে গেছে বলছে আর কোথাও যাবে না জানো। নিয়ে এখানে সামনেই বেরিয়ে এই মোমো স্টল থেকে মোমো চা সব খেয়ে আর বাড়ি ফেরার রাস্তা ধরলাম। ঘরের খাবার নিজের মনে ব্যাগেই পড়ে থাকলো। আমার আর ভাইপোকে পিকনিক শেখানো হলো না গো। পিকনিক রচনায় লিখে যাবে ছেলেটা, দেখি পরে যদি কোনোদিন হয়। এই দেখো চারপাশে দোকানে দোকানে আলো জ্বলে গেছে, সন্ধে এক্ষুনি ঝুপ করে নেমে গেল বলে আমরা ঘরে ফেরার রাস্তা ধরেছি। ব্লগটা তাহলে আজ এখানেই রাখি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো লাগলে কমেন্ট আর লাইক অবশ্যই শেয়ার করতে ভুলো না জানো। টাটা।